বারবার বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এবং বিষয়টি তাই। এখন বিএনপি যখনই নির্বাচনের কথা বলে তখনই বলা হয় যে তারা সংস্কার চায় না, অথচ তারা বলছে যে যৌক্তিক সংস্কার শেষে নির্বাচনটা হওয়া উচিত এবং নির্বাচনের একটা তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে অনেক অনিশ্চয়তা কেটে যাবে, মানুষ একটা আশাবাদী হবে, নির্বাচন হবে, ব্যবসা বাণিজ্য সকল সেক্টর একটা নির্বাচন হবে এবং তারপর একটা রেগুলার গভর্নমেন্ট হবে, সেই আশায় বুক বেঁধে তারা কিন্তু উদ্যোগী হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং এমন একটা জটিলতা তৈরি করা হচ্ছে, নানা রকম কথাবার্তা আসছে, নানা রকম সংস্কারের প্রস্তাব, যেটা বিএনপি ইতিমধ্যে বলেছে যে যারা অনির্বাচিত লোক তারাই যেন মুখ্য, তারাই যেন আসল এবং তাদেরই ক্ষমতায় থাকা উচিত, এমন একটি কনসেপ্ট প্রতিষ্ঠা করা হচ্ছে। তারেক রহমান বলছেন যে বিএনপি 2 থেকে 2.5 বছর আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছে, তখনই এই ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছে। এটা সত্য, এটা ঐতিহাসিকভাবে সত্য, আনুষ্ঠানিক ঘোষণা আছে। যখন এই যে এত সংস্কার নিয়ে যখন কেউ কথাই বলেনি, তারও আগে, আজকে 2, 2.5, 3 বছর আগে পরিষ্কার মনে আছে যে 3-4 বছর আগে থেকে তারা সংস্কারের প্রস্তাব দিয়েছে, ক্ষমতার ভারসাম্যের কথা বলেছে, দ্বিকক্ষের পার্লামেন্টের কথা বলেছে, আরও অনেকগুলো প্রস্তাবের কথা বলেছে। সব প্রস্তাব হয়তো ইমপ্লিমেন্ট করা সম্ভব না, কিন্তু এই কমিশনের কাছে অনেক প্রস্তাবের সঙ্গে তাদের প্রস্তাবের মিল আছে। তো এখন যেটা কি দরকার, এখন এমন একটা সংস্কারের দরকার, নির্বাচন যাতে সুষ্ঠু আবার নিরপেক্ষ হয়, এটা হচ্ছে মূল বিষয়। তারপরে নির্বাচিত সরকার যে একটা কমিটমেন্ট, যে কি কি হবে, রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হবে, মোটা দাগের এরকম যদি অন্তত 10টা 20টা জিনিসও যদি ইমপ্লিমেন্ট করে তাহলে এক ধাপ এগুলো, এরপরের ধাপ এভাবে এগোবে। এখন রাজনৈতিক প্রক্রিয়াকে বাদ দিয়ে অনেকেই মনে করছে যে রাজনৈতিক দল তারা তাদের ক্ষমতার জন্য তারা সংস্কার করবে না, কিন্তু এটাই বাস্তবতা যে সংস্কার না হলে ফ্যাসিবাদের জন্ম হয়, আর ফ্যাসিবাদের জন্ম হলে ওই শেখ হাসিনার মতন দিল্লিতে পালাইতে হয়। সুতরাং সংস্কারের কোনো বিকল্প নাই, এটা পরিষ্কার। এই বাস্তবতা যদি বুঝতে কেউ অক্ষম হয়, তার পরিণতি শেখ হাসিনার মতনই হবে। যাক, রাজধানীর মালিবাগে একটি রেস্তোরাঁয় আজ শনিবার 12 দলীয় জোটের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। তারেক রহমান বলছেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ। দেশ এবং জনগণের যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো রাজনৈতিক দলগুলোর সুযোগ এলে পরিবর্তন হবে, আর এই পরিবর্তনটা আমরা রাষ্ট্র কাঠামোর মেরামত করেছিলাম। তিনি বলেন, আমরা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 2 থেকে 2.5 বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম, বলেছিলাম এই ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সমস্ত কাজ যেটা শেষ হয়েছে সেটাতে সংস্কার হতে পারে না, এটি আসলে একটি চলমান প্রক্রিয়া। সংস্কার প্রসঙ্গে বিএনপির 31 দফার কথা তুলে ধরে তারেক রহমান বলছেন, 2008 সাল থেকে ফ্যাসিবাদ এবং মাফিয়া সরকার জনগণের কাঁধে চেপে বসেছিল। তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে, সেটা অর্থনৈতিক বলি, শিক্ষা ব্যবস্থা বলি, সমাজ ব্যবস্থা বলি, প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন হোক, চিকিৎসা ব্যবস্থা সহ প্রতিটি ক্ষেত্র একেবারে ধ্বংস করে দিয়েছিল। মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতে নিয়ে গিয়েছিল পুরো পরিস্থিতি। তো এই হচ্ছে মোটা দাগের কথা। অর্থাৎ বারবার যে সংস্কারকে সামনে এনে বিএনপিকে মোকাবেলা করা এবং নির্বাচনকে বিলম্বের একটা চেষ্টা, সেটার একটা জবাব তারেক রহমান আবারও দিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।